नमस्कार नमस्कार नमस्कार। स्वागतम स्वागतम स्वागतम। हेलो हेलो हेलो। আর বল, আর কি খবর বল। লাস্ট টাইম অনেকগুলো ডাউট আছে। কিসের কিসের বল। এই যে এই পিরিয়ডিক টেবিলের অ্যাসাইনমেন্টটা সলভ করেছিলাম ওটা থেকে আর এই ডিপিকিউ আচ্ছা, পিরিয়ডিক টেবিলের অ্যাসাইনমেন্ট, পিরিয়ডিক টেবিলের ডিপিকিউ, তাই তো? আচ্ছা, ঠিক আছে, চল তাহলে। কোন ডিপিকিউ কোনটা? পিরিয়ডিক টেবিলেরই? আচ্ছা, ঠিক আছে, ওগুলো নিয়ে বস, আমি ওপেন করি। আগে পিরিয়ডিক টেবিলের ডিপিকিউ গুলো দেখছি। এক মিনিট দাঁড়া। কত নাম্বার বল? ডিপিকিউ হয়। ওয়ান ওয়ান। ওয়ানের 18, 18। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং প্রপার্টিজ রিমেইনস কনস্ট্যান্ট অ্যাক্রস আ পিরিয়ড। একটা পিরিয়ড বরাবর কি কনস্ট্যান্ট থাকে? রেডিয়াস তো চেঞ্জ হয়, আই চেঞ্জ হয়, ইএম চেঞ্জ হয়, তুই কোনটা বলছিস? সবকটাই তো চেঞ্জ হয়। সবকটাই চেঞ্জ হয়। অ্যাক্রস আ পিরিয়ড বলেছে না, অ্যাক্রস আ গ্রুপ হলে ভ্যালেন্স ইলেকট্রন সেম থাকে। অ্যাক্রস আ গ্রুপে ভ্যালেন্স ইলেকট্রন সেম থাকে, তাহলে নান অফ দিস হবে। নো অপশন কারেক্ট লিখে দে। নো অপশন কারেক্ট ব্র্যাকেটে লিখে দে। আর বল। বল রে, নেক্সট নেক্সট নেক্সট, জলদি বল, আজকে নতুন চ্যাপ্টার পড়াবো। ডিপিকিউ 2 এর কোশ্চেন 1। চলো, ওয়ান হলো। কোয়েশ্চেন ওয়ান। আচ্ছা, এটা তোদের তো একটু আউট অফ কন্টেন্ট হয়ে গেছে। হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্ট হ্যাজ দ্য হাইয়েস্ট শিল্ডিং এফেক্ট ইন গ্রুপ। এটা ছেড়ে দে, এটা ছেড়ে দে, এটা ক্লাস 11 এর হয়ে গেছে। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এটা তো তোদের না। শিল্ডিং এফেক্ট তোদের নেই। কোশ্চেন 7। 7? ওপস, 7টাও হাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে, বাদ দে। এটা মনে কর, সেই বলেছিলাম মনে আছে, একটা সেলে 4টে অরবিটাল থাকে এসপিডিএফ, ওটার ওপর করা। ওটার ডিটেলস তো আমাদের নেই, ছেড়ে দে। 1 আর 7 বিপিকিউ, 1 আর 7, সরি 2 এর 1 আর 7 আউট অফ সিলেবাস। আর বল। আর ডিপিকিউ 3 থেকে 5। which explains the highest IE of helium. হিলিয়ামের আই সব থেকে বেশি, কোনটা লজিক? কমপ্লিট আউটার সেল, লো রিপালশন। আচ্ছা, লার্জ সাইজ, লার্জ সাইজ তো একদমই নয়। হাই নিউক্লিয়ার চার্জ, স্মল সাইজ। হাই ইলেকট্রন অ্যাফিনিটি, রিঅ্যাক্টিভিটি। দেখ, ডিটা তো হবে না, কারণ ও তো হাইলি রিঅ্যাক্টিভ নয়। বিটাও হবে না, সাইজ লার্জ নয়। তাহলে এ আর সি এর মধ্যে আসবে। এ আর সি এর মধ্যে সব থেকে বেটার অপশন সি। নিউক্লিয়ার চার্জ
অনেকটা, এবং সাইজটাও ছোট, যার জন্য আইই বা আইপি বেড়ে গেছে বলতে পারিস। সিটা বেটার অপশন। ভেক্টর তো ঠিক আছে, 5 এরটা সি বেটার অপশন। এ আর সি দুটোই কম্পারিজনে আসবে, বাট সিটা কম্পারেটিভলি বেটার। সাইজ নিয়ে বলেছে না, সাইজ তো ছোট, যেটা আই এর জন্য একটা বড় ফ্যাক্টর। আর বল। ওকে, বাকি সব বুঝে পারা গেছে তো, কনসেপ্ট গুলো বুঝতে পারলেই হলো, সেটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার অ্যাসাইনমেন্ট কিসের বল? পিটি। বল কোনটা? Which element shows greatest non-metallic character? এ তো ইজি বাবু, নন মেটালিক মানে কোন দিকে দেখবি, কোন দিকে দেখবি, যেদিকে হ্যালোজেন বাগেরা গুলো আছে, তাহলে ওইদিকে কে পড়বে? দেখ, সোডিয়াম তো পড়বে না, অ্যালুমিনিয়াম তো মেটাল, আর্গন তো পড়বে না, তাহলে সালফার হবে। সি, ইজি। বাদ দে অ্যান্সার, ও বাদ দে অ্যান্সার, বাদ দে। সি সালফার হবে, আর্গন তো নোবেল গ্যাস, নন মেটালিকে আসবে কি করে? ওর ক্যাটাগরি আলাদা, বুঝলি? নন মেটাল মেটালের ক্যাটাগরিতে ঢুকবে না, ওর ডিপার্টমেন্টই আলাদা। ওকে, সি হবে, সি। এই তো অ্যান্সার থেকে ঘুরে আমাকে জিজ্ঞাসা করে নিবি, তো ক্ল্যারিফাই করে দেবো। তারপর বল। দাঁড়া, assertion reason question 2. Fluorine has highest electron affinity than chlorine. না, ইএ ক্লোরিনের বেশি তো, ইএ ক্লোরিনের বেশি মনে কর, কারণ ক্লোরিনের ক্ষেত্রে কি হয়, তাই একবার ক্রস চেক করে নি দাঁড়া। ইএন যেমন ফ্লোরিনের বেশি, কিন্তু ক্লোরিনের হোপফুলি ইএ বেশি। ইয়েস, ক্লোরিনের ইএটা কম্পারেটিভলি বেশি আছে। তার লজিক হচ্ছে কারণ হায়ার অ্যাটমিক রেডিয়াস আর লেস রিপালশন। স্মলার অ্যাটমিক রেডিয়াস লিডস টু স্ট্রঙ্গার অ্যাট্রাকশন ফর অ্যাডিশনাল ইলেকট্রনস। রিজন স্টেটমেন্টটা ঠিক আছে, কিন্তু এ যেটা সেটা ফলস। তাহলে এ ফলস, রিজনটা ট্রু। অ্যাটমিক রেডিয়াস যদি ছোট হয়, সেই ইলেকট্রন তো বেশি অ্যাট্রাক্টেড হবে নিউক্লিয়াসের প্রতি, তাই না? ছোট রেডিয়াস তো নিউক্লিয়াস বেশি জোরে টানতে পারবে, নিউক্লিয়াস অ্যাট্রাকশন বেশি দেবে, তাহলে ঠিক আছে। স্মলার অ্যাটমিক রেডিয়াস যদি হয়, সেখানে অ্যাডিশনাল অ্যাট্রাকশন ইলেকট্রনটা পাবে। কিন্তু এটা মানে রিজনের স্টেটমেন্টটা ওকে আছে, কিন্তু অ্যাজারশনটাই স্টেটমেন্টটাই ভুল। ক্লোরিনের ইএ বেশি হয়, ফ্লুরিনের ইএন বেশি হয়। ঠিক আছে, অপশন ডি হবে তাহলে, এই যে ডি। এটা বুঝতে পারলি তো, এই ডিটা হবে কিন্তু এখানে। হ্যাঁ, লেখা যাচ্ছে না আনফরচুনেটলি, এই যে ডিটা হবে 16 আর 17। দাঁড়া, ionization energy of P is greater than S. বল, পি কোথায় আছে? দেখ, পি এর পাশে সালফার, তাই তো। আইই কোন দিকে বাড়ে? অ্যালং দ্য পিরিয়ড বাড়ে, তাই তো। তাহলে পি এর আইই কম্পারেটিভলি কম হওয়া উচিত তো। তাই একবার ক্রস চেক করে নি।
হ্যাঁ, পি এর বেশি। ফাস্ট আয়োনাইজেশন এনার্জি অফ ফসফরাস ইজ গ্রেটার দ্যান সালফার। তাহলে এ যেটা রয়েছে স্টেটমেন্টটা ওকে আছে, স্টেটমেন্টটা ট্রু আছে, স্টেটমেন্টটা ওকে আছে। সালফার হ্যাজ পেয়ার ইলেকট্রনস ইন অরবিটাল কজিং এক্সট্রা রিপালশন। সালফারের কত হয় রে? 16, তাই তো? তাহলে আউটার সেলে কটা আছে? 2,8, আর ওখানে 6টা, তাই তো? 6টা হচ্ছে পেয়ারিং এ আছে। পেয়ারিং এ থাকার ফলে রিপালশনটা বেশি কাজ করে, রিপালশন বেশি কাজ করে। হ্যাঁ, বলতে পারিস, লজিকটা ঠিকই বলতে পারিস, লজিকটা ঠিকই বলতে পারিস। সালফারের পেয়ার ইলেকট্রনস আছে না অরবিটালে, 16 তো, সবই পেয়ারিং এ আছে, তার ফলে রিপালশন বেশি হবে। একজনে যা রিপালশন দেয় দুজনে বেটার রিপালশন দেবে, তাই না? তাহলে এ ঠিক আছে, আর স্টেটমেন্টও ঠিক আছে, এবং আরেরটা এর ঠিকঠাক লজিক বলা যায়, খুব ভালো না হলেও ঠিকঠাক লজিক বলা যায়। এটা ঠিক কথা বলছে, এটা তো ভুল হলো। কোনটা? এটা না, ফসফরাস তো হায়ার। না দাঁড়া, আইই ফাস্ট আয়োনাইজেশন এনার্জি কিন্তু ফসফরাসের বেশি। হুম, এখানেও তাই দেখছি। ফসফরাসেরটা বেশি আছে। দিয়ে দে, পাশে দিয়ে দে। বুঝলি, ফসফরাসের আইই বেশি আছে, ফার্স্ট আইই। কিন্তু ওটা তো সালফারের আগে আসছে। হ্যাঁ, ফসফরাসের ক্ষেত্রে আইই ডেফিনেশনটা মনে আছে তো? কি বলতো? একটা ইলেকট্রনকে রিমুভ করতে যতটা এনার্জি দিতে হবে, তাই তো? অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ অ্যান ইলেকট্রন। এবারে তুই ভেবে দেখ, যেখানে অলরেডি রিপালশন বেশি আছে সেখান থেকে তো ইলেকট্রন বের করা ইজি হয়ে যাবে, কারণ অলরেডি রিপালশন আছে। আমি যদি অল্প এনার্জি দিই ইলেকট্রনটা ইজিলি বেরিয়ে যাবে। কিন্তু যদি রিপালশন কম হয় আমাকে তো কাহি না কাহি বেশি এনার্জি সাপ্লাই করতে হবে, তাই না? ভেবে দেখ, সালফারে দেখ, ফসফরাসেও 3টে অরবিটাল, সালফারেরও 3টে অরবিটাল। সালফারের 3টে অরবিটালে লাস্টে কটা আছে? 6টা। ফসফরাসের 5টা, তাই তো? কিরে, তাহলে সালফারের রিপালশন বেশি কাজ করবে। রিপালশন যদি বেশি কাজ করে তাহলে সালফার থেকে একটা ইলেকট্রন বের করে নেওয়াটা ইজি হয়ে যাবে। ইজি হয়ে, এগুলো বেসিক্যালি তোর এক্সেপশনাল ক্যাটাগরিতে ভাবতে পারিস, ইজি হয়ে যাবে। যে ইজি হয়ে গেল বের করে নেওয়াটা, তাহলে সালফারের আই কি হবে? কম হবে, কম এনার্জি দিয়ে বের করে নিলাম। কিন্তু ফসফরাসে কি আছে? লাস্ট সেলে 5টা আছে, ইলেকট্রনটা কম রিপালশন পাচ্ছে, তাহলে আমাকে একটু বেশি এনার্জি দিতে হবে, তাই আইইটা অল্প একটু বেশি হয়ে যাবে। ঠিক আছে, বেশ। এগুলো দু একটা এরকম এক্সেপশনাল কেসেস থাকবে, সেগুলো দিয়েই কোশ্চেন আসবে। তারপর বল 17। সোডিয়াম has lower electronegativity than potassium। আচ্ছা, পটাশিয়াম ভ্যালেন্সটা ভালো না? হ্যাঁ, আর স্টেটমেন্টটা ঠিক আছে। পটাশিয়ামের তো 4টে, তাই তো? 4টে সেল তো, এটা বল আগে। তাহলে ওর ভ্যালেন্স ইলেকট্রন দূরে আছে। ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি আমাদের কি হতো? তোর হচ্ছে ইলেকট্রনকে, বন্ডের ইলেকট্রনকে অ্যাট্রাকশন করা। মেটালটা তো করেই না, যার নন মেটালস আছে তাদের তো ইএন বেশি হয়। তো তোর সেই অ্যাসপেক্টে
আর নন মেটালিকের দিকে বাড়বে তাহলে নিচের দিকে কমবে, নিচের দিকে যদি কমে তাহলে পটাশিয়ামের কমার কথা, কিন্তু সোডিয়ামের কমে গেছে। সোডিয়ামের 0.93, সোডিয়াম, আচ্ছা, সোডিয়াম হ্যাজ লোয়ার ইএন, সোডিয়ামের লোয়ার নয়, সোডিয়ামের হায়ার। স্টেটমেন্ট এটা ভুল আছে, সোডিয়ামের বেশি আছে, বুঝলি? সোডিয়ামের হচ্ছে 0.93, পটাশিয়ামের 0.82 ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, তাহলে সোডিয়ামের বেশি, তাহলে অ্যাজারশন ভুল আছে, রিজনের স্টেটমেন্টটা ঠিক আছে, পটাশিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন দূরে আছে। এ ইজ ফলস, আর ইজ ট্রু। ওকে, ওখানে নর্মাল ট্রেন্ডই ফলো হচ্ছে, নিচের দিকে নামলে কমবে, তাহলে পটাশিয়ামের কমই আছে, এক্সেপশন নেই, পটাশিয়ামের কমই আছে। আর বল। 19, iodine chemical behavior differs from other halogen, larger size, একদম একদম একদম। 19 এর যে কেমিক্যাল প্রপার্টি আছে না, অন্যান্য হ্যালোজেনের থেকে হালকা ফুলকা ডিফারেন্ট, কিন্তু ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের থেকে লিটল বিট ডিফারেন্স আছে, তার এটাই কারণ। প্রথমত সাইজ অনেক বেশি হয়ে গেছে, ইলেকট্রোনেগেটিভিটি অনেক কমে গেছে, ঠিকই বলেছে। এ ইজ কারেক্ট, আর ইজ কারেক্ট, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। আবার বল। থ্রি। Ionization energy of Al is greater than mg, মেটালের চাপ নেই, মেটালের লিস্ট দেখ না, Al আর mg, আই ই তো আই কোন দিকে বাড়ে বল? অ্যাক্রস দ্য পিরিয়ড বাড়ে, হ্যাঁ, যেমন আই ক্লোরিনের বেশি, আই ই অফ Al and mg। Ionization energy of magnesium is higher than aluminium, মিটে গেল, ফলস হবে তাহলে। আয়োনাইজেশন ম্যাগনেসিয়ামের হায়ার, বুঝলি, তাই বলছে। ও, এটাও একটা তোর ওই হাটকে ক্যাটাগরির মধ্যে পড়ছে, আনএক্সপেক্টেড ট্রেন্ড। এগুলো পাশে লিখে রাখবি, বুঝলি বাবু, ওই আনএক্সপেক্টেড বা এক্সেপশন গুলো না, এখান থেকেই কোয়েশ্চেন আসে। বলছে ফার্স্ট আইই অফ ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম, হওয়া উচিত ছিল অ্যালুমিনিয়ামের বেশি, কিন্তু হয়েছে ম্যাগনেসিয়ামের বেশি। এটা বেসিক্যালি ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য হয়েছে। ম্যাগনেসিয়াম কম্পারেটিভলি বেশি স্টেবল অ্যালুমিনিয়ামের থেকে, বুঝলি, ম্যাগনেসিয়াম কম্পারেটিভলি বেশি স্টেবল অ্যালুমিনিয়ামের থেকে, তাই ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন বের করতে গেলে ও বাধা দেবে, রেস্ট্রিক্ট করবে, তাহলে তিনেরটা ফলস। দেখবি 80 থেকে 90% কোয়েশ্চেন যেটা বুঝতে পারবি না, দেখবি ওটা ম্যাক্সিমাম এক্সেপশনাল ক্যাটাগরির মধ্যেই পড়বে, হাটকে টাইপ অফ। 80% তো হবেই, কারণ ওইখানে ভুলটা হয়। নেক্সট বল, নেক্সট। 5 এটা তো ইজি। মেটালস, মেটালিক ক্যারেক্টার অফ সোডিয়াম ইজ গ্রেটার দেন, তোর কি হয়, রাইট টু লেফট গেলে মেটালিক ক্যারেক্টার
কমে, তাই তো? তাহলে উপর থেকে নিচে নামলে মেটালিক ক্যারেক্টার বাড়বে, তাহলে পটাশিয়ামের তো মেটালিক ক্যারেক্টার বেশি হবেই। সিজিয়াম সব থেকে ভালো ক্যাটাগরির মেটাল, যদি ইউজ কম হয়। বাজেটটা ঠিক আছে, বাজেটটা তো নর্মাল। কি রে, অ্যান্সার কি ফলস আছে? ঠিক আছে, আমরা ক্রস চেক করে নিচ্ছি। মেটালিক ক্যারেক্টারে নর্মালি এক্সেপশন হওয়ার কথা নয়। মেটালিক ক্যারেক্টার অফ Na and K, হ্যাঁ, পটাশিয়াম হ্যাজ হায়ার মেটালিক ক্যারেক্টার দেন সোডিয়াম। নিচের দিকে গেলে তো বাড়ে না, মেটালিক ক্যারেক্টার কি হয়, লেফট টু রাইট কমে, তাহলে নিচের দিকে গেলে বাড়বে। ওই জন্য সিজিয়াম হাইলি মেটালিক ক্যারেক্টার রয়েছে ওর, ফ্রান্সিয়াম তো আনস্টেবল হয়। এটা ট্রু হবে, ট্রু ট্রু। ফার্স্ট আইই বেরিলিয়াম বোরন, পজিশনটা একবার চেক কর, পাশাপাশি আছে কিন্তু মাঝখানে ডিস্টেন্স আছে, এইগুলো একটু ঘাপলার জায়গা হয়। ভ্যালুটা চেক করে নি দাঁড়া। আই অফ বিই অ্যান্ড বোরন, দেখ বেরিলিয়ামের হচ্ছে 9.32, বোরনের 8.29, তাহলে ফার্স্ট আইই বেরিলিয়াম বেশি হয়েছে বোরনের থেকে। ট্রু হবে, এটা ট্রু। কারণ হচ্ছে এগুলো পাশে লিখে রাখ, এগুলো হাটকে ক্যাটাগরির মধ্যে, কারণ বেরিলিয়াম বেশি স্টেবল বোরনের থেকে। ওই জন্য IE1 মানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি বেরিলিয়ামের বেশি। ট্রু স্টেটমেন্ট। ওকে, electronegativity trend down a group is opposite to IE trend। এটা তো নিজে করে না, ইলেকট্রোনেগেটিভ ওপর থেকে নিচের দিকে কি হয়, কমে। আইও তো কমে, তাই তো? এটা তাহলে ফলস, হ্যাঁ ফলস করে দে, অ্যান্সারটা কারেক্ট করে নে, ফলস করে দে। তারপর ট্রু ফলস এর 19। অ্যাক্রস পিরিয়ড 3 চেক কর, সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম থেকে আর্গন। ম্যাগনেসিয়াম হ্যাজ হায়ার আইই দেন অ্যালুমিনিয়াম, একটু আগে হলো না, কোথায় জানো? এই যে 3 নম্বর কোশ্চেনটা দেখ, 3 নম্বরটা কি বললাম? হ্যাঁ, ওখানে অ্যালুমিনিয়ামেরটা কম ছিল না বেশি ছিল? কম ছিল, ব্যাস হয়ে গেল। এমজি হ্যাজ হায়ার আই, মিটে গেল। তার 19টা ট্রু আছে। 3এরটা যদি ফলস হয় তাহলে 19টা ট্রু হবে না। ঠিক আছে, নেক্সট বল। মানে ডান তো, বাকি সব ঠিক আছে একদম? গুড, এই তো ভালো করে করছিস, করে যা, সেভ করার দরকার নেই। ঠিক আছে, তাহলে শুরু করি। অ্যাসিড বেস সল্ট, আচ্ছা চলো তাহলে। আচ্ছা 1 মিনিট দাঁড়া তো, ডিস্টার্ব করছে, একটু দাঁড়া, একটু হোল্ড করো। জলদি করতে হবে, 20 মিনিট, 15 মিনিট হয়ে গেছে।
বল, স্ক্রিনে একদম পরিষ্কার আসছে? চল কি বলছে? এটা একটু লেন্দি চ্যাপ্টার হবে, 3 to 4 লেকচারস হবে। ভালো চ্যাপ্টার, ইজি, প্রচুর ইকুয়েশনস পড়তে হবে। তাহলে লিখে লিখে প্র্যাকটিস করবি আজকে পিডিএফ দেখে, ঠিক আছে? এক একটা ইকুয়েশন মিনিমাম 3 to 4 টাইমস লিখবি। চলো, অ্যাসিড বেস সল্ট, এবিএস। ফার্স্ট লেকচার শুধু অ্যাসিড নিয়ে ডিসকাস করব, সেকেন্ড লেকচার বেস নিয়ে, থার্ড লেকচার সল্ট নিয়ে, ব্যাস 3টে লেকচারে 3টে টপিক। ফার্স্টে ছোটবেলার জিনিস, ভেরি ভেরি স্মল এজের ব্যাপার। অ্যাসিড কাকে বলে? যারা প্রোটন ডোনেট করতে পারে, প্রিসাইজলি এইচ প্লাস। এইচ প্লাস ডোনেট করবে, দেবে দেবে দেবে, তাকে আমরা মেনলি বলতে পারি অ্যাসিড। যারা রিয়াকশনে এইচ প্লাস ডোনেশন করতে পারে তাদেরকে আমরা ভালোবেসে অ্যাসিড নাম দিয়েছি। ভেরি নাইস। সব জায়গায় কাজে লাগে, বায়োলজি, ইন্ডাস্ট্রি, কেমিস্ট্রি অ্যান্ড মেনি আদার ফিল্ডস। এই যে ডেফিনেশন, ট্র্যাডিশনাল ডেফিনেশন, সায়েন্টিফিক ডেফিনেশন, রিলিজ হাইড্রোজেন আয়নস যখন জলে গুলবো, ডিজলভ ইন ওয়াটার করলে এইচ প্লাস আয়ন যারা দেবে, ডিজলভ ইন ওয়াটার জলে গুললে এইচ প্লাস দেবে, তারা অ্যাসিড। টেস্ট, সাওয়ার টেস্ট হয়, ভিনিগার, লেমন জুস যেমন হয়। পিএইচ লেস দ্যান 7, পিএইচ আমরা নাম শুনেছি তো, কি রে? পিএইচ হচ্ছে অ্যাসিড বেস সল্ট, তার কি বলবো, ডেনসিটি মাপার একটা, তার হার্ডনেস মাপার একটা স্কেল, মেজারমেন্ট বলা যেতে পারে। অ্যাসিড কতটা হার্ড, কতটা স্ট্রং, হার্ড বলবো না, স্ট্রং, স্ট্রেংথ মাপা, স্ট্রেংথ। ব্লু লিটমাসকে লাল করে, মনে কর নিচু ক্লাসেও শিখেছিলি বিআর, ব্লু লিটমাসকে রেড, অ্যাসিড হচ্ছে বিআর, অ্যাসিড হচ্ছে বিআর, ব্লুকে রেড। বেসের সাথে রিয়াক্ট করে সল্ট আর জল বানাবে, নিউট্রালাইজেশন নাম দেওয়া হয় রিয়াকশনটা। করোসিভ মানে ক্ষইয়ে দিতে পারে, কোনো জিনিসকে অ্যাসিড নষ্ট করে দিতে পারে, করোসিভ করে দিতে পারে, রাইট? ফার্স্ট পেজ, ইজি জিনিস। হাইড্রোজেন, ম্যাক্সিমাম অ্যাসিডেই হাইড্রোজেন কমন, ম্যাক্সিমাম বলবো না, সব অ্যাসিডেই। অ্যাসিড মানেই এইচ থাকতে হবে, আর ডেফিনেটলি না, অ্যাসিডের ডেফিনেশন তো তাই, ওকে তো এইচ প্লাস দিতে হবে, তো ওর কাছে এইচ প্লাস থাকতে হবে, রাইট? আচ্ছা, হাইড্রোনিয়াম আয়ন খাড়া করে। হাইড্রোনিয়াম আয়ন বলতে H3O প্লাস, মানে একটা H প্লাস থাকে, একটা H2O থাকে। হাইড্রোনিয়াম কি করে তৈরি হয় জানিস নিশ্চয়ই, H প্লাস আর একটা H2O অ্যাসোসিয়েটেড হয়ে যায়, অ্যাসোসিয়েটেড হয়ে যায়, হয়ে গিয়ে বানায় H3O প্লাস। যেমন দেখেন সালফিউরিক অ্যাসিড, H2SO4, 2H2O, H2SO4 থেকে কি বেরোলো, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে H2SO4 H প্লাস দিল মানে অ্যাসিড। এই H প্লাসটা H2O এর সাথে অ্যাসোসিয়েট হয়ে গিয়ে H3O প্লাস তৈরি করলো, দুটো হাইড্রোনিয়াম আয়ন। কোঅর্ডিনেট বন্ড, হ্যাঁ কোঅর্ডিনেট বন্ড, ঠিক ধরেছিস। ওয়ান অর মোর, না একটাও ঠিক হতে পারে, তার বেশিও ঠিক হতে পারে। কোঅর্ডিনেট বন্ড, হ্যাঁ, অক্সিজেনের কাছে লোন পেয়ার আছে, ভালো জিনিস ধরেছিস, ফ্যান্টাস্টিক। এই তো টিউবলাইট চমকাচ্ছে, আই লাইক ইট। এর কাছে আছে এলপি, এইচ কে বললো ভাই চিন্তা করিস না, তোর মন আমি খুশিতে ভরিয়ে দিচ্ছি। এইচ বললো হ্যাঁ ভাই আমার দুটো লাগবে, ও বললো ভাই আমার এলপি আছে, তোকে আমি দেবো, তুই টেনশন নিস না, কি তাই তো? সাবাস। আচ্ছা, নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আমরা জানি H প্লাস NO3 মাইনাস ফরম্যাটে ও চমকাচ্ছে, তাহলে H প্লাস জলের সাথে জুড়ে একটা H3O প্লাস বানাবে, প্লাস NO3 মাইনাস বানাবে, NO3 মাইনাস বানাবে। আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড জানো নিশ্চয়ই, অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে CH3COOH, ওর ব্রেকিংটা কেমন হয়, ওর ব্রেকিংটা হয় CH3COO মাইনাস প্লাস H প্লাস ফরম্যাটে, খেয়াল রাখবে CH3 প্লাস করে দিও না আবার, CH3COO মাইনাস আর H প্লাস ফরম্যাটে। H প্লাসটা জুড়লো, H প্লাসটা জুড়লো জলের সাথে হাইড্রোনিয়াম, আর এখানে একটা অ্যানায়ন পড়ে থাকলো,
এটাকে বলে অ্যাসিটেট আয়ন, এটাকে ভালোবেসে আমরা বলি অ্যাসিটেট আয়ন। ক্লিয়ার? গুড। আচ্ছা, আর একটা বিশেষ অ্যাসিড সম্পর্কে বলবো, এটা স্পেশালি বলা বোরিক অ্যাসিড। নাম হয়তো অবশ্যই শুনেছো, বোরিক অ্যাসিড ওষুধ এর ক্ষেত্রেও কাজে লাগে। H3BO3 এর থেকে ইনফ্যাক্ট কম্পিটিশনও কোয়েশ্চেন দেয়, বা দেখবি অনেক সময় এইভাবে লেখা হয়, লোকে কনফিউজ হয়ে যায়, স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যেটা তো হাইড্রোক্সাইডের মতো লেখা আছে, তাহলে অ্যাসিড হয় কি করে, বাট ওইভাবে লেখে কনফিউজ করার জন্য। মনে রাখবি এর যদি তুই আয়োনাইজেশনটা দেখিস না, বোরিক অ্যাসিড প্লাস যদি তুই জলে ডিজলভ হওয়াটা দেখিস, আচ্ছা বোথ সাইডে আরোই চলবে, জলে ডিজলভ হওয়াটা দেখিস, তাহলে কি তৈরি হয় জানিস? H প্লাস বি ও H4 মাইনাস। সুন্দর করে, দারুণ এক্সাম্পল কিন্তু এটা, দারুণ এক্সাম্পল কিন্তু। কি বললাম? বোরিক অ্যাসিড জলে আয়োনাইজড হলে H প্লাস আর OH মাইনাস তৈরি করবে, BOH4 মাইনাস বানায়, H প্লাস বানায়। এই যে H প্লাসটা, এটা কার H প্লাস বলতে পারবি? এটা কি বোরিক অ্যাসিডের H প্লাস নাকি অন্য কারোর? এটা হচ্ছে জলের H প্লাস। বোরিক অ্যাসিড বড় চালাক অ্যাসিড, বোরিক অ্যাসিড কিন্তু নিজে H প্লাস দেয় না, বোরিক অ্যাসিড জলের H প্লাস ওই সলিউশনে ছেড়ে দেয়, আর OH মাইনাস তৈরি হয়, ওটাকে নিজের সাথে অ্যাসোসিয়েট করে নেয়, তার ফলে মনে হয় মিক্সচারটা সলিউশনটা অ্যাসিডিক হয়ে গেছে। কিন্তু মাথায় রাখিস বোরিক অ্যাসিড নিজের H প্লাস দেয় না, ওর ডিজলভ করলে H প্লাস আসে, ওই জন্য অ্যাসিড, কিন্তু এটা নিজের H প্লাস নয়, অন্যের H প্লাস নেওয়া। এরকম দেখবি বাস্তবে এরকম লোক আছে, অন্যেরটা নিয়ে খুশি থাকে, লাইক দ্যাট। সমঝা? গুড। বোরিক অ্যাসিড একটা স্পেশাল এক্সাম্পল, মাথায় রাখিস। ওই জন্য একে নন প্রোটিক অ্যাসিড বলে। প্রোটিক অ্যাসিড মানে যারা নিজের H প্লাস দেয়, বোরিক অ্যাসিডকে বলা হয় নন প্রোটিক, নিজের H প্লাসও দেয় না। চলায় সোর্সেস, টাইপস, এক গাদা টাইপস আছে ভাই, প্রচুর প্রচুর টাইপস আমাদের সায়েন্টিস্ট লোকজন ভাগ করেছেন, ডিভাইড করেছেন। সোর্সেস কোথায় পাওয়া যায় তার বেসিসে। ফার্স্টে অর্গানিক অ্যাসিড, জীবদেহ, অর্গানিজমস, এদের পাওয়া যাবে। প্ল্যান্ট থেকে পাবো কার্বন, তার সাথে হাইড্রোজেন। কার্বন আর হাইড্রোজেন বহুদিনের বন্ধুত্ব জানিস, তাই তো? বিগত 400-500 বিলিয়ন বছর আগে থেকে ওদের বন্ধুত্ব, তো বাস ওরা একসঙ্গে থাকে এখানে। এরা কম্পারেটিভলি উইক হয়, অতটা স্ট্রং হয় না, এদের আয়োনাইজেশন পাওয়ার অতটা স্ট্রং নয়, ডিগ্রি অফ আয়োনাইজেশন স্ট্রং নয়, কমপ্লিটলি আয়োনাইজেশন হয় না। এদের মিক্সচারে তুই আয়নসের সাথে সাথে কিছু মলিকিউলসও পেয়ে যাবি, কারণ সব মলিকিউলস ভাঙছে না, 100টার মধ্যে 10টা ভাঙলো, কথার কথা, বাকি 9টা মলিকিউলস আছে, তো মিক্সচারে আয়নসও পাবি, মলিকিউলসও পাবি। অক্সালিক অ্যাসিড, দেখ ম্যাক্সিমাম সব অর্গানিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড বলা হলো CH3COOH, ফর্মিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। ক্লিয়ার? এগুলো হচ্ছে পার্শিয়ালি আয়োনাইজড অ্যাসিডস, তাই তো? চলো, ইনঅর্গানিক অ্যাসিড ভর্তি ভাই, এইগুলো নিয়েই তো ইন্ডাস্ট্রি চলছে। মিনারেলস থেকে পেতে পারি আমরা কার্বন, থাকে না, কার্বনিক অ্যাসিড বাদ দিয়ে আর কোন ইনঅর্গানিক অ্যাসিডে কার্বন নরমালি দেখা যায় না, প্রচন্ড স্ট্রং নেচারে হয়, একদম হাইলি আয়োনাইজড হয়, কমপ্লিট আয়োনাইজেশন হয়, মানে ডিগ্রি অফ আয়োনাইজেশন 100%। একটু আগে জানলি
H প্লাস ওরা জলে গিয়ে প্রডিউস করে হাই কনসেন্ট্রেশনে। H প্লাসটা জলের অ্যাটমের সাথে অ্যাসোসিয়েট হয়ে হাইড্রোনিয়াম আয়ন H3O প্লাস তৈরি করে। শুধু আয়নস থাকবে, কোনো মলিকিউলস থাকবে না, তাই তো? নো মলিকিউলস, নো molecules of this acids in aqueous solution. aqueous solution এ এদের 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 কোনো মলিকিউলস থাকবে না, কারণ 100% আয়োনাইজেশন হয়। ক্লিয়ার একদম? নামগুলো পরিচিত নাম, সেই ছোট্টবেলায় হাফ প্যান্ট পরে গামছা গায়ে শিখে আসছো, ঠিক আছে? শাবাশ। নেক্সট, আচ্ছা বেসিসিটি। বেসিসিটি এর থেকে কোশ্চেন আসতে পারে, এটা ভালো করে দেখিস। বেসিসিটি, বেসিসিটি মানে কি? এটা ডেফিনেশন চাইতে পারে। নাম্বার অফ হাইড্রোজেন অর হাইড্রোনিয়াম আয়ন দ্যাট ক্যান বি প্রডিউসড বাই ওয়ান মলিকিউল। লোকে গুলিয়ে ফেলে যে বেসিসিটি বেসের থাকে, না ভাই, ওইভাবে নাম দেওয়া হয়নি। বেসিসিটি ঠিক করা হয়েছে অ্যাসিডের জন্য, অ্যাসিডিটি ঠিক করা হয়েছে বেসের জন্য, তো ওইভাবেই করা হয়েছে, ঠিক আছে? তো বেসিসিটি মানে কি? কতগুলো হাইড্রোজেন জলে, মানে হাইড্রোজেন আয়ন, তাই তো, প্রডিউস করতে পারছে জলে গিয়ে, বা কতগুলো হাইড্রোনিয়াম আয়ন প্রডিউস করছে। এখানে দিই তাহলে নাম ধাম কিছু লেখ ভাই। আচ্ছা, কি কি বোঝায়? মোনোবেসিক, মোনো মানে একটা, মোনো 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 প্রডিউস ওয়ান হাইড্রোনিয়াম, মানে একটা H প্লাস বানিয়েছে, ওই এদিকে আয়, একটা H প্লাস বানিয়েছে, সেটা H2O এর সাথে অ্যাসোসিয়েট হয়ে গেছে, তাহলে একটা H3O প্লাস। কারা আছে দেখ? HBr, বোরিক অ্যাসিড, সরি হ্যাঁ বোরিক অ্যাসিড বলছি, হাইড্রোব্রোমিক অ্যাসিড, বোরিক অ্যাসিড তো H3BO3, এখানে দিয়ে দে। নাইট্রিক আছে HI, হাইড্রোজেন আর আয়োডিন, হাইড্রো আয়োডিক অ্যাসিড। আর আমাদের ভাই অ্যাসিডিক অ্যাসিড আছে, ভিনিগার, ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড, ভিনিগার আছে। দেখ এদের কাছে H এর সাপ্লাইও একটা আছে, দেখ এদের কাছে H এর সাপ্লাইও একটা আছে না। অ্যাসিডিক অ্যাসিড একটু আগে বোঝালাম CH3COOH, CH3COO মাইনাস আর H প্লাস, এই ফরম্যাটে ব্রেক হয়, এই ফরম্যাটে ব্রেক হয়। ডাইবেসিক অ্যাসিড, দুটো হাইড্রোনিয়াম আয়ন থাকবে, কটা? দুটো, দুটো হাইড্রোনিয়াম আয়ন পার মলিকিউলে থাকবে, পার মলিকিউলে থাকবে। সবগুলো আছে ভাই। সালফিউরিক অ্যাসিড, যেগুলো সিম্বল লাগবে সেগুলোই বলে দেবো, চাপ নিবি না, ঠিক আছে? এই রে ঠিক আছে, কল কল ওদিকে না সরে যা, ব্যাগটা দিকে দিয়ে দিকে সরে গিয়ে আরামসে কর, কোনো ডিস্টারবেন্স হবে না। হ্যাঁ, কি বলছে? সালফিউরিক অ্যাসিড অক্সালিক সালফিউরাস H2SO3, অন্বেষা শুনছিস না কিন্তু, কার্বনিক, তাই তো, H3PO3, এইগুলো ফসফরাস H3PO4, ফসফরিক, ঠিক আছে? ওকে, এগোই। হ্যালো হ্যালো, বল কোনো কোশ্চেন, কোনো ডাউট থাকলে বল দেখি, জিজ্ঞাসা থাকলে। শিওর তো? তাহলে মোনোবেসিক আর ডাইবেসিকের একটা ডিফারেন্স বল দেখি। কখন দেবে? কখন দেবে? জলে গুলে, দিস ইজ ইম্পর্টেন্ট। অ্যাকুয়াস সলিউশন হতে হবে, অ্যাসিডটাকে জলে গুলতে হবে। গুঁড়ো অ্যাসিড, ফুরো অ্যাসিড ওসব কিন্তু চলবে না, অ্যাসিডটাকে জলে ডিজলভ হতে হবে, ডিজলভ সলিউশন হতে হবে। চলো, ট্রাইবেসিক মানে তিনটে, ট্রাইবেসিক মানে তিনটে, ঠিক আছে? কি বলছে? 3 হাইড্রোনিয়াম আয়ন প্রডিউস করবে ফসফরিক অ্যাসিড,
এটা H3PO4 সাইট্রিক অ্যাসিড। মোনোবেসিক, মোনোবেসিক একটু আগে হলো না, মোনোবেসিক নামটা ভুল প্রিন্ট হয়েছে। চারটেকে কি বলা যাবে? কোয়াড বলা যাবে। কোয়াড ভালো কোনো নাম আছে? দাঁড়া আমি একটু দেখে নিই ভালো যদি কোনো নাম পাওয়া যায়। মোনো, ডাই, ট্রাই বেসিক অ্যান্ড দেন টেট্রাও চলবে, কোয়াডও চলবে। যদি কোনো সাইন্টিফিক নাম আছে কিনা। বইতে দেখ তো কি নাম আছে। এখানে পাচ্ছি না। পলিবেসিক দেওয়া আছে এক জায়গায়, পলিবেসিক। তিনের বেশি হলেই বলছে পলিবেসিক। বইতে দেখ কিছু আছে? যাই হোক আমি দেখছি তার। ট্রাইবেসিক তো আমি দেখি যদি পাই, নালে পলিবেসিক বলে দিবি, কোয়াড বেসিকও বলা যাবে। টেট্রা 4। আমি চাইছি যদি কোনো সাইন্টিফিক্যালি নাম থাকে তাহলে সেটা দেবো, তাহলে কি হবে, রকম কোয়েশ্চেন আসলে তাহলে বোঝা যাবে। যদি নাম না থাকে তাহলে আমি পলিবেসিক বলে দেবো। আচ্ছা হ্যাঁ, এখানে তো এখানে তাই আছে, ট্রাইবেসিক পর্যন্তই আছে, ট্রাইবেসিক পর্যন্তই আছে। তাহলে পলিবেসিক বলে দিচ্ছি, ঠিক আছে। পলিবেসিক বলে দেয়, পলিবেসিক। ট্রাই অবধি সাইন্টিফিক্যালি নাম গিভেন, তারপরটা পলিবেসিক বলে দেয়। এখানে যেমন 4 দিয়ে এক্সাম্পল দিয়েছি, 4টে হাইড্রোনিয়াম আয়ন ছাড়তে পারবে, যেমন সিলিসিক অ্যাসিড H4SI4। এটা কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ভালো একটা জিনিস। 4টে, 3টে তো সবাই পারবে, এটা 4টে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস খেয়াল রাখিস, এই ফসফরিক অ্যাসিডে H3PO4 এ কিন্তু 3টে H+ দেবে, আর এখানে H3PO3 এ কিন্তু 2টো H+ দেবে। 3টে H থাকলে কিন্তু 3টে H দেবে না, একটা H আর P এর সাথে বন্ড তৈরি হবে, HPO বলে একটা একজন থাকবে, বুঝলি। 2টো H+ খালিও দেবে, আর একটা H আর একটা P আর একটা O মিলে বন্ড করে নেবে, ওই জন্য 2টো। খেয়াল রাখিস কিন্তু। আমি এইভাবে মনে রাখতাম, এই ফসফরিক, ফসফরাস এদের ঘাপলা আছে তো, অক্সিজেন যটা আছে -1 করে দে। এই পি ওয়ালা অ্যাসিড গুলোর বেসিসিটি বের করতে গেলে অক্সিজেন -1, 3টে আছে 3 -1, 2টো ডাইবেসিক। অক্সিজেন 4টে আছে, 4 - 1 3 ট্রাইবেসিক। H3PO2 হয়, শোন রে, H3PO2 হয়, কম পাওয়া যায় PO2, তাহলে 2 - 1 মোনোবেসিক, সমঝা। নেক্সট, এই যে আমরা বলছি অ্যাসিড আয়োনাইজড হয়, আয়োনাইজড হয় कैसे, হাউ, তার বেসিসে ডিভিশনস। ডাইপ্রোটিক, ডাইপ্রোটিক একটু আগে বললাম, মনে কর প্রোটিক অ্যাসিড। প্রোটিক মানে হচ্ছে যে নিজের H+ দেয়, নিজের 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 H+ দেয়। আর নন প্রোটিক মানে নিজের দেয় না, যেমন বোরিক অ্যাসিড হচ্ছে নন প্রোটিক, নিজের H+ দেয় না। ডাইপ্রোটিক মানে কি, নিজের 2টো H+ দেবে, দুটো দুটো দুটো। এবার এখানে প্রশ্ন হচ্ছে, স্যার দুটোই কি একটা স্টেপে দিয়ে দেয়? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। একসঙ্গে দুটো কাজ করা যায় না, বা করলেও কোনো কাজ ভালোভাবে হয় না ভাই। এই সমস্ত মলিকিউলরাও তাই ফলো করে, ওরা একদম সেরা লোক ভাই, ওরা দুটো স্টেপে করে, স্টেপ বাই স্টেপ। দেখ সালফিউরিক অ্যাসিডের এক্সাম্পল দেব। সালফিউরিক অ্যাসিডের
ডাইপ্রোটিক প্রপার্টি শো করাবো, কার্বনিক অ্যাসিডের ডাইপ্রোটিক, তাই তো, দুটো H প্লাস দেবে, ডাইপ্রোটিক। আরে ওই যে ডাইবেসিকের মতরে, বুঝলি? ফার্স্ট আয়োনাইজেশন, তাহলে প্রথমটা দেখ, দিস আর দ্য রিঅ্যাকশনস। H2SO4 একটা H বের করে দিল, HSO4 মাইনাস, HSO4 মাইনাস আর একটা ইলেকট্রন বের করবে, করে আলটিমেটলি এটা তৈরি হবে। ফার্স্ট আয়োনাইজেশন, সেকেন্ড আয়োনাইজেশন। কার্বনিক অ্যাসিডেও তাই, H2CO3 H প্লাস বের করলো, HCO3 মাইনাস, HCO3 মাইনাস আর একটা H প্লাস বের করবে, দিস ওয়ান। সেকেন্ড আয়োনাইজেশন, স্টেপ বাই স্টেপ। আর দুটো খুব ফাস্ট হয়, বাট স্টেপ ওয়াইজ হয়, একসাথে দুটো H বেরোয় না, স্টেপ বাই স্টেপ। ক্লিয়ার? তাহলে এগুলো ডাইবেসিক অ্যাসিড হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ডাইবেসিক তো দুটো H প্লাস দিচ্ছে, ডাইবেসিকটাই ডাইপ্রোটিক বলছে, বুঝলি? আরে বেসিক, সিম্পল ভাই, সিম্পল। বেসিসিটি নামটা দেয়া হয়েছে যে তোর নাম্বার অফ H প্লাস গিভেন, বুঝলি? এবার সেটা নিজের H প্লাস না অন্যের H প্লাস, তার বেসিসে বলা হয়েছে প্রোটিক। প্রোটিক যদি নিজের H প্লাস দেয়, ডাইপ্রোটিক। ডাইপ্রোটিক যদি নিজের H প্লাস না দেয়, সে ডাইবেসিক কিন্তু ডাইপ্রোটিক নয়। समझा না? বুঝতে পারিস নি? প্রোটিক মানেই হচ্ছে নিজের, সেলফ সেলফ সেলফ, খুদ কা, নিজের H প্লাস দেবো আমি, প্রোটিক। ডাই হতে পারি, ট্রাই হতে পারি, মনো হতে পারি, সেটা আলাদা ব্যাপার। নিজের নয়, আমি নন প্রোটিক। ঠিক আছে? এরা সবাই বেসিসিটির কোনো না কোনো ক্যাটাগরিতে পড়বে, কিন্তু প্রোটিক নন প্রোটিকে ডিফারেন্সিয়েট হয়ে যাবে। নেক্সট, অক্সালিক অ্যাসিড। এটা একটা স্পেশাল এক্সাম্পল, যদি টাফ কেসের মধ্যে দেয়, দেওয়ার চান্স কম, বোর্ডে চাপ নেই, জাস্ট হালকা শিখে রাখবি। C2H2O4, এটা আমরা অর্গানিকে ভালো করে পড়বো। C2H2O4, তাহলে এর আয়োনাইজেশন দুবার হবে, কারণ দুটো H প্লাসও দেবে, লাইক দিস। দেখেন H2C2O4, H প্লাস, HCO3 মাইনাস, HCO3 মাইনাস, H প্লাস আর একটা কার্বনেট। টাইপ্রোটিক নিজের সেলফ তিনটে হাইড্রোজেন দেবে, নিজের পার্সোনাল, হামারা হামারা তিনটে। ঠিক আছে? ফসফরিক অ্যাসিড দেখ, একটু আগে বললাম যতগুলো অক্সিজেন -1, কি বললাম? যতগুলো অক্সিজেন চারটে -1, অত ওর বেসিসিটি, অত বেসিসিটি, অত H প্লাস দিচ্ছে, ওটা কি নিজের H প্লাস? হ্যাঁ নিজের, তাহলে ট্রাইপ্রোটিক। ট্রাইপ্রোটিক, ট্রাইপ্রোটিক, তাহলে তিনটে স্টেপে আয়োনাইজেশন হবে। ফার্স্ট আয়োনাইজেশন চেক কর, H2PO4 মাইনাস। সেকেন্ড আয়োনাইজেশন চেক কর, HPO4 2 মাইনাস। থার্ড আয়োনাইজেশন আলটিমেটলি PO4 3 মাইনাস, তিনটে H প্লাস বেরোলো। ঠিক আছে? ক্লিয়ার একদম ঝকঝকে? বল, ফুল কনসেপ্ট ফুল ক্লিয়ার রাখ ভাই, কোশ্চেন 90-90। কনসেপ্ট ক্লিয়ারেন্স ইজ প্রাইম ফ্যাক্টর। কনসেপ্ট যদি ঝান্ড হয়ে থাকে, বাকি তো আর দেখতে হবে না। নেক্সট, সাইট্রিক অ্যাসিড। এটা ওই যে বললাম একটু হাই ক্যাটাগরি এক্সাম্পল, যদি বাই চান্স টাফ কোয়েশ্চেন দিয়ে দেয়। সাইট্রিক, সাইট্রিক যদি তোর ট্রাইপ্রোটিকের মধ্যে অন্য এক্সাম্পলও আসে, বুঝতেই পারছিস, একটা করে H প্লাস বের করে দিবি, করে বাকি লিখবি। ঠিক আছে? পারা যাবে তো? যদি ডাইপ্রোটিকে ফসফরাস অ্যাসিড আসতো, একটা করে H প্লাস বের করে H2PO3 মাইনাস, তারপরে আলটিমেটলি HPO3 মাইনাস, তো লাস্টে গিয়ে PO4 3 মাইনাস, PO3 2 মাইনাস, যা হয় দেখে নিস আর কি। বুঝলা? এইগুলো একটু চাপের, এই অর্গানিক টাইপের ফ্লেভার দিয়ে দিলে, ওই জন্য দু একটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। চল, ফার্স্ট আয়োনাইজেশন C6H8O7, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক, সাইট্রিক কোথায় থাকে রে? সাইট্রিক অ্যাসিড, সাবাস, C6H8O7 H প্লাস বের করলো, O7 মাইনাস হলো। আবার O7 মাইনাস H প্লাস বের করবে, O7 2 মাইনাস হবে। আবার H প্লাস বের করবে, O7 3 মাইনাস হবে, H5 হয়ে যাবে। সিম্পল ব্যাপার, সিধি বাত, নো বকওয়াস। নেক্সট বল, আগের পেজ অব্দি পুরো ক্লিয়ার? সাবাস।
এটাও একটু আগে বলছিলাম ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা ডিগ্রি অফ আয়োনাইজেশন, আয়নে ভাঙবে, আয়নে ভাঙবে। কি বলছে, এই যে ফ্র্যাকশন অফ সাবস্টেন্স দ্যাট ডিসোসিয়েট ইনটু আয়নস। অ্যাসিডের জন্য ইট ইজ মেজার হাউ কমপ্লিটলি অ্যান অ্যাসিড ডিসোসিয়েট ইনটু হাইড্রোজেন আয়নস and its conjugate base in water. conjugate base মানে গোলটা কোন বলতো, H প্লাস এর সাথে যেটা বেরোয়। অনেশা ওই শোন রে, বেস তো একটা নরমাল বেস তো শুনেছিস, নরমাল বেস অ্যাসিড বেস, ওই বেস। কনজুগেট বেস মানে অ্যাসিডের H প্লাস এর সাথে যেটা বেরোয়, শুনলি কি? তাহলে নাইট্রিক অ্যাসিডে ধর, নাইট্রিক অ্যাসিডের সিম্বল বল। আরে গেলি কোথায়? নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। হ্যালো হ্যালো, HNO3। তাহলে H প্লাস বাদ দিয়ে ওকে যদি ডিসলভ করা হয় কি হবে, H প্লাস বানাবে, তাই তো? H প্লাস বানাবে এন্ড তার সাথে NO3 মাইনাস বানাবে। ওই NO3 মাইনাসটাকে বলে কনজুগেট বেস, কনজুগেট বেস। এবার ক্লিয়ার হলো? H প্লাস এর সাথে যেটা বেরোয় তাকে কনজুগেট বেস। এটা কিন্তু নরমাল বেসের সাথে গুলিয়ে ফেলিস না, এটা অ্যাসিডের কনজুগেট বেস। নাইট্রিক অ্যাসিডের কনজুগেট বেস কি, H প্লাস বাদ দিয়ে যেটা। চলো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, সরি আয়োনাইজেশন জানলে স্ট্রেংথ বুঝতে পারবি, অ্যাসিডের বিহেভিয়ার বুঝতে পারবি। এই যে কি কি ফ্যাক্টর এফেক্ট করে আসতে পারে, অ্যাসিডের নেচার কেমন, স্ট্রং অ্যাসিড মানে ফুললি ডিসোসিয়েট হবে, ফুললি আয়োনাইজড হবে, উইক অ্যাসিড কম হবে। কনসেন্ট্রেশন, হায়ার কনসেন্ট্রেশন নিবি তাহলে আয়োনাইজেশন এফেক্টেড হবে। টেম্পারেচারের ম্যানিপুলেশন অবশ্যই থাকবে, টেম্পারেচার ইনক্রিজেস ডিওআই, ডিগ্রি অফ আয়োনাইজেশন টেম্পারেচার বাড়িয়ে দেয়। আদার আয়ন যদি থাকে তাহলে কমন আয়ন এফেক্ট বলে একটা ঘটনা ঘটে, ক্লাস 11-এ পড়বো, এখন আপাতত নামটা শুনে রাখো। ওকে, গেলাম। সলভেন্ট, সলভেন্ট ম্যাটার করবে, ওয়াটার আছে না অন্য কিছু আছে। তাদের সলভেন্টের একটা ক্যারেক্টারিস্টিক আছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এগুলো পরে পড়বো না, নামটা জাস্ট জেনে রাখ। এরা কি করতে পারে, আয়োনাইজারকে ম্যানিপুলেট করতে পারে, কমাবে না বাড়াবে পরের ব্যাপার। চলো, এই যে স্ট্রং অ্যাসিড 100% আয়োনাইজেশন, তাই আমরা বলি ডিগ্রি অফ আয়োনাইজেশন একদম 1, পারফেক্ট 1, পারফেক্ট 1 or 100%। কারা কারা আছে, 3 মহারথী আছে, 3 মহারথী রয়েছে। ওকে, আচ্ছা। উইক অ্যাসিড পার্শিয়াল আয়োনাইজেশন, পার্শিয়াল আয়োনাইজেশন, ডিগ্রি অফ আয়োনাইজেশন ইজ লেস দ্যান 1, মানে লেস দ্যান 100%। বেসিক্যালি অর্গানিক অ্যাসিড গুলো আছে, দু একটা নন অর্গানিকও আছে, মানে দু একটা নয় অনেকগুলোই আছে। ঠিক আছে, ওই মহান 3টে অ্যাসিড বাদ দিয়ে ম্যাক্সিমাম অ্যাসিডই উইক অ্যাসিড ক্যাটাগরি। এগোই, চল নেক্সট। এটা নোট কর খাতায়। ফর্মুলা, ডিগ্রি অফ আয়োনাইজেশন আলফা, কিভাবে মেজার করতে বলছে, আলফা নাম্বার অফ অ্যাসিড মলিকিউলস আয়োনাইজড, মানে আয়োনাইজড মলিকিউলস, কতগুলো মলিকিউলস আয়োনাইজড হলো, কতগুলো মলিকিউলস আয়োনাইজড হলো বাই টোটাল নাম্বার অফ অ্যাসিড মলিকিউল। শর্টকাটে লিখে দিলাম, শর্টকাটে লিখে দিলাম, আর পুরোটাকে 100 কনভার্ট করতে হয় পার্সেন্টেজের বেসিসে। ক্লিয়ার? বল রে, ওই বল রে, শাবাশ। আচ্ছা, ম্যাক্সিমাম বইতে দেখবি আলফা গ্রেটার দ্যান 30% কে স্ট্রং অ্যাসিড বলে ধরে,
বুঝলি? এটা একটা কি বলবো, ধরে ধরে বাট আলফারও বেশি হওয়া উচিত স্ট্রং অ্যাসিডের, তো এরকম ভাবে অনেক জায়গায় কনসিডার করে। তুইও মাথায় রাখ, যদি ইন্ডাস্ট্রি লেভেলে যাস, ইন্ডাস্ট্রিতে এবার দেখ সবসময় তো আর ওই HCl H কাজ করা যাবে না, তো ওই জন্য আলফা গ্রেটার দেন 30 একটা কাইন্ড অফ থাম রুল টাইপের ফিক্স করা হয়েছে। 30% এর বেশি হলে স্ট্রং বলো, নাহলে উইক বলো। যেমন ফিজিক্সেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল মানে 30 কমের অ্যাঙ্গেল হচ্ছে কম অ্যাঙ্গেল, 30 বেশি অ্যাঙ্গেল বেশি অ্যাঙ্গেল, ওই লাইক দেখ ওরকম। ঠিক আছে, এই মানে ইন্ডাস্ট্রির ডেটা। এগোই, সাবাস। বানাবো কি করে স্যার, অনেক হলো। আরে এত অ্যাসিড ফ্যাসিড নিয়ে জানছি। আচ্ছা আমরা শরীরেই তো অ্যাসিড নিয়ে ঘুরছি, তাই তো? কোন অ্যাসিড নিয়ে ঘুরছি? ইয়েস। ডাইলিউট না কনসেন্ট্রেটেড? মাঝারি সাইজের, পিওরলি ডাইলিউট নয়, পিওরলি কনসেন্ট্রেটেড নয়, ডিপেন্ডস। তুই যদি বেশি অ্যাকোয়াস ডিজলভ করিস তাহলে ডাইলিউশন হয়ে যায়। ঠিক আছে, আমরা অ্যাকোয়াস ওয়াটার ইনটেক করলে নর্মালি মডারেট লেভেলে থাকে, কনসেন্ট্রেশনের থেকে হালকা, মানে মানে ভুল বললাম, ওই কি বলে ডাইলিউটের থেকে হালকা লেভেল বেশিতে থাকে, এক্সাক্ট ডাইলিউট বলা যাবে না। মানে স্ট্রং অ্যাসিড নিয়ে ঘুরে বেড়াস, দেখ ভেবে দেখ, মানুষের মন স্ট্রং হয় না কিন্তু শরীরে স্ট্রং অ্যাসিড আছে ভাই। ইয়েস, এই ভেবে জীবনে খুশি থাকা উচিত। ইয়েস, এই ভেবে জীবনে খুশি থাকা উচিত যে কিছু হোক না হোক আমার বাকস ধরে ভাই স্ট্রং অ্যাসিড আছে, তাই তো? অনেক মেথড আছে ভাই বাজারে, প্রচুর মেথড আছে, কয়েকটা সিলেক্টেড মেথড আমরা ডিসকাস করছি। এর বাইরে যে মেথড বইতে পাবি ওগুলো তোর নোটসে লিখে নিস, ঠিক আছে? প্রিপারেশন থেকে কোয়েশ্চেন কমই আসে, কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসে, লজিক থেকে, এক্সেপশন থেকে। নন মেটালিক অক্সাইড আর ওয়াটারকে সিনথেসিস করবি। নন মেটালের অক্সাইড, মেটাল না, নন মেটাল, পিরিয়ডিক টেবিলের রাইট সাইডে। আর ওয়াটার আমার রেসপেক্টে রাইট, পিটিতে লাস্ট। হারিয়ে যাবো ও, বাংলা পড়ে দেখ না, অতিবাহিত হওয়া। নন মেটাল অক্সাইড আর ওয়াটার আছে। কারা কারা হয়? সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, এই রিঅ্যাকশন। সিম্পল বস, ইজি। সালফিউরিক অ্যাসিড বানাবো, নন মেটালিক অক্সাইড সালফার ট্রাইঅক্সাইড, জলে মেশাও, বানাও সালফিউরিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড বানানোর জন্য N2O5 বেস্ট, NO2 বা অন্য কোনো অক্সাইড নিলে নাম্বার অফ স্টেপ আবার বাড়াতে হয়, এটা ডিরেক্ট হয়ে যায়। ঠিক আছে, নাইট্রোজেন পেন্টক্সাইড। তো নাইট্রিক অ্যাসিড তৈরি হয়। কার্বনিক অ্যাসিড তো সবাই জানিস, কার্বন ডাইঅক্সাইড এয়ারে বারবার তৈরি হচ্ছে, বৃষ্টি হলেই হচ্ছে। কিরে, সালফিউরিক, নাইট্রিক, কার্বনিক, এদেরকে আমরা নন মেটালিক অক্সাইড আর ওয়াটারের সিনথেসিস করে বানিয়েছিলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ কি না? শাবাশ। নেক্সট, ডিরেক্ট সিনথেসিস, ডাইরেক্ট ভাই, ডাইরেক্ট জুড়ে দে, ডাইরেক্ট। কিছু অ্যাসিড আছে ডিরেক্ট কম্বাইন করে দেবো ভাই, ডিরেক্ট কম্বাইন। যেমন দেখ HCl, H2 নেবো, Cl2 নেবো, জাস্ট জুড়ে দেবো। H2 গ্যাস, Cl2, এটা কিভাবে হয় এখানে একটা স্টেপটা দেখানো উচিত। H2 থাকে গ্যাস লেভেলে, Cl2 থাকে গ্যাস লেভেলে, HCl তৈরি হয় গ্যাস। এবার এই যে HCl টা তৈরি হলো 2HCl প্লাস ওয়াটার, ওটা তুই জলে ডিজলভ করলি, গ্যাসকে জলের মধ্যে ঢাললি, তোর তৈরি হবে 2HCl অ্যাসিড, এটা হবে অ্যাসিড। ডিরেক্ট তো অ্যাসিড ওইভাবে হয় না, কারণ H2 অ্যাসিড ডিরেক্ট তো গ্যাস। তো হাইড্রোজেন ক্লোরাইড, HCl গ্যাসকে বলে হাইড্রোজেন ক্লোরাইড। এদেরকে বলে হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়, সেই গ্যাসটাকে জলে মেশালে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, জলে অক্সিজেন,
HCl হয়ে যায় তাহলে এসি গুলো কেটে যাবে। বোঝো? ও আচ্ছা, এইখানে, আরে ভাই, H3O প্লাস, এটা অ্যাসিড হয়েছে মানে কি? অ্যাসিড হয়েছে মানে কি? H প্লাস আর Cl মাইনাস হয়ে রয়েছে। H প্লাসটা কার সাথে অ্যাসোসিয়েট হয়েছে? H3O প্লাস। বল, বুঝতে পারিস নি? আরে ভাই, আরে ভাই, অ্যাসিড মানে কি? অ্যাসিড মানে H প্লাস Cl মাইনাসেও ব্রেক হয়ে গেছে। H প্লাসটা তো H2O এর সাথে অ্যাসোসিয়েট হয়ে H3O প্লাস বানিয়ে নিয়েছে, আছে ওটা মিক্সচারে, আই মিন সলিউশনে। বুঝলি? HCl অ্যাসিড লেখা মানে H3O প্লাস Cl মাইনাস আছে, আছে ভাই, সত্যি কথা বলছি, বিশ্বাস কর, সত্যি কথা। কোনো কিছু পাশে অ্যাসিড লেখা মানে ওখানে হাইড্রোনিয়াম আয়ন আর কোনো একটা অ্যানায়ন আছে। নেক্সট, নন মেটালকে অক্সিডাইজ কর, মানে অক্সিজেনের সাথে ট্রিটমেন্ট করাতে পারিস, অক্সিডাইজ করতে হবে। কি বলছে? সার্টেন নন মেটালস ক্যান বি অক্সিডাইজড। আগে অক্সিডাইজ করে অক্সাইড বানাবো, বুঝলি? অক্সিডাইজ করব, অক্সিজেন অ্যাড করব, ক্যান বি অক্সিডাইজড টু ফর্ম অক্সাইড। সেই অক্সাইডটাকে আবার আগের মতো, এই যে 1 নম্বরে যেটা শিখলি, ওয়াটার, অক্সাইড তৈরি হয়ে গেছে, অক্সাইড আর ওয়াটার রিয়াকশন করাবি, অক্সাইড আর ওয়াটার রিয়াকশন করাবি। দেখ, তাই বলেছে। ফার্স্টে তুই অক্সিডাইজ করে কি বানা? অক্সাইড বানা, অক্সাইডটাকে ওয়াটারের সাথে রিয়াকশন করা। দেখ, তাই আছে। সালফার ডাইঅক্সাইডের অক্সিডেশন চেক কর, SO2 প্লাস 2O2 2SO3। তারপরে সালফার ট্রাইঅক্সাইডকে জলের সাথে ট্রিটমেন্ট করা, জলের সাথে ট্রিটমেন্ট করা, আলটিমেটলি সালফিউরিক অ্যাসিড। এটাই হচ্ছে তোর স্ট্যান্ডার্ড টেকনিক প্রডিউস করার, অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড করার, রেডি করার, কন্ট্যাক্ট প্রসেস বলে। ক্লিয়ার? আরে হ্যাঁ না বল। সাবাস। ডিসপ্লেসমেন্ট, মারামারি করে তাড়িয়ে দিবি, মেরে তাড়িয়ে দিবি ভাই। নর্মাল সল্ট of more volatile acid are displaced by less or non-volatile acid like HCl, nitric acid prepared by sulfuric acid। দেখে নে, কথাটার মানেটা জানতে পারবি। দেখে নে, এক্সাম্পল দেখ, HCl দেখ, NaCl আর H2SO4 এর মধ্যে রিয়াকশন করালি, তাহলে NaHSO4 HCl তৈরি হলো। আবার নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন করতে পারিস, NaNO3 H2SO4, NaHSO4 এই যদি তৈরি হলো। ব্যাপারটা কি? নর্মাল সল্ট অফ ভোলাটাইল অ্যাসিড, খেয়াল কর, এটা কি সল্ট, কার সল্ট, কার, কোন অ্যাসিডের সল্ট ভাবতে পারি? স্যার Cl আছে মানে HCl এর সল্ট, বলি NaCl আছে, এটা কোন অ্যাসিডের সল্ট? নর্মাল সল্ট অফ অ্যাসিড, কোন অ্যাসিড? HCl অ্যাসিড। HCl হচ্ছে ভোলাটাইল, উবে যায়, উবে যায়। H2SO4 volatile but comparatively less, কম, অতটা না, HCl এর মতো অত ভোলাটাইল না, একটু লেস। তাহলে H2SO4 কি হবে? রিপ্লেস হবে, পরপর রিপ্লেস হবে, Na আর H এর জায়গায় রিপ্লেস হলো, তাই তো? তাহলে একদিকে HCl, একদিকে সোডিয়াম বাইসালফেট তৈরি হলো। নাইট্রিক অ্যাসিডেও তাই, ভোলাটাইল অ্যাসিড মানে নাইট্রিক অ্যাসিডও মোটামুটি ভোলাটাইল। নাইট্রিক অ্যাসিডের সল্ট এটা, তার সাথে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম বাইসালফেট আর নাইট্রিক অ্যাসিড, আলটিমেটলি ভোলাটাইল অ্যাসিড তৈরি হয়ে গেল। ডিসপ্লেসমেন্ট মেথড, এ কে মেরে সরিয়ে দিল, এ কে মেরে সরিয়ে দিল, এ সরিয়ে দিল, এ সরিয়ে দিল, দিস ইজ দ্য প্রসেস। ক্লিয়ার? নেক্সট কি বলছো দেখ, অ্যাসিড অ্যানহাইড্রাইড নিবি, এইগুলো মোটামুটি একটা দুটো রিয়াকশন করে রাখলেই হবে, এনাফ এনাফ। কোয়েশ্চেন এর থেকেই দেবে, বাস তোর রেডি করা কাজ, লিখে লিখে প্র্যাকটিস। অ্যাসিড অ্যানহাইড্রাইড এটা কি স্যার? ডিটেলস জানবো অর্গানিকে, এখন জাস্ট নামটা শুনে রাখি। অ্যাসিড অ্যানহাইড্রাইড কম্পাউন্ড রিঅ্যাক্ট উইথ ওয়াটার,
জলের সাথে রিয়াকশন করবে, অ্যাসিড বানাবে। এক্সাম্পল দেখ, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যানহাইড্রাইড CH3CO2 ব্র্যাকেটে ও। CO2 মানে কিন্তু কার্বন ডাই অক্সাইড নেই, COO আছে। CO2 মানে কিন্তু CO2 নেই, COO, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলা হয়। জলের সাথে রিয়াকশন হয়ে সুন্দর মিষ্টি ভিনিগার, অ্যাসিডিক অ্যাসিড বানিয়ে দিল। আচ্ছা, এই একটা এক্সাম্পল জানলেই হবে। ফার্মেন্টেশন করতে পারিস অ্যাসিডিক অ্যাসিড, যেমন কি করতে পারিস, ইথানল যে আছে না, আরে ইথানল রে, ও ইথানল, অ্যালকোহল CH3 সরি C2H5OH, ইথানল, তার ফার্মেন্টেশন করে অ্যাসিডিক অ্যাসিড বানাতে পারিস। কার্বোহাইড্রেটের ফার্মেন্টেশন করতে পারিস, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এটা ফার্মেন্টেশন জানিস তো, বায়োলজিক্যাল একটা প্রসেস। C2H5OH ইথানল, ফার্মেন্টেশন অক্সিজেনের প্রেজেন্সে করলাম, অ্যাসিডিক অ্যাসিড তৈরি হলো। এখানেও দেখ C6H12O6, কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, কার্বোহাইড্রেট মানে এখানে গ্লুকোজকে বলা হচ্ছে। গ্লুকোজ একটা বড় এনার্জি সেন্টার, এই গ্লুকোজকে ফার্মেন্টেড করলি, করে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। ক্লিয়ার? শাবাশ। হলো তাহলে অ্যাসিডের প্রপার্টি অলরেডি শুরুতে হালকা ডিসকাস করেছি, এবার ডিটেলসে দেখে নে। প্রচুর প্রপার্টি শো করে। কমন প্রপার্টি কি আছে? টেস্ট, শাওয়ার টেস্ট, টক টক টেস্ট। সাইট্রাস ফ্রুট যেমন সাইট্রিক অ্যাসিড থাকে, ভিনিগার অ্যাসিডিক অ্যাসিড, টক টক হয় ভাই। মিষ্টি তো ভাই লাগে না ভাই, তেতো তো লাগে না, টক টক লাগে। স্মেল, বিভিন্ন অ্যাসিডের বিভিন্ন স্মেল আছে, কোনো ফিক্সড স্মেলের ট্রেন্ড নেই। অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার একটা স্ট্রং পাঞ্জেন্ট স্মেল আছে, দেখবি বাড়িতে নাক দিয়ে দেখবি এটা চাক করে নাকে একটা হিট হবে। তোর হাইড্রোক্লোরিক অ্যাসিড তীক্ষ্ণ, বাথরুমে দেয় দেখবি তীক্ষ্ণ একটা ধারালো, নাকে যেন কিছু ফুটছে বলে মনে হবে। অ্যাসিডিক অ্যাসিড ভিনিগার কি সামনে গিয়ে শুকতে হবে, শুকলে দেখবি হালকা নাকে হিট হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বাথরুমে দিলে না শোকার দরকার নেই ভাই, ও তোর নাকে চলে আসবে। এটা মানে একদম পুরো নার্ভে যেন তো কাট করে হিট করে। সো একটা ডিস্টিংক্টিভ স্মেল, একটা পাঞ্জেন্ট স্মেলের ফিল আসে, তাই তো? ঠিক আছে, এবার ডাউট বল। শাবাশ, সুন্দর ব্যাপার তো। পিএইচ, এ তো বলাই হলো আগে, পিএইচ একটা স্কেল, সেটা থেকে আমরা অ্যাসিড, নিউট্রাল বা বেসিক প্রপার্টি ডিসকাস করতে পারি, অ্যালকালাইন প্রপার্টি ডিসকাস করতে পারি। পিএইচ লেস দ্যান 7, পিএইচ লেস দ্যান 7। স্ট্রং অ্যাসিডের, অন্বেষা এটা নোট কর দরকার জিনিস, স্ট্রং অ্যাসিডের পিএইচ 0-র কাছাকাছি হয় বা এক্সাক্ট 0 হয়। উইক অ্যাসিডের পিএইচ 7-এর কাছাকাছি হয়। স্টার্ট দে, এটা নোট কর, ক্লাস নোটের খাতায় নোট কর, আজকে ডেট দিয়ে, লেকচার নাম্বার দিয়ে, চ্যাপ্টার নাম্বার দিয়ে। দারুণ ডেটা, পরে খুব কাজে লাগবে। ডান, বলে। আচ্ছা, ওরা কি কারেন্ট নিয়ে যেতে পারে? কারেন্ট নিয়ে যেতে পারে, অবশ্যই পারবে ভাই। এক গাদা H+ নিয়ে বসে আছে, আয়োনাইজড হয়ে বসে আছে, ভরপুর মাত্রায় কারেন্ট নিয়ে যাবে, ভরপুর মাত্রায় কারেন্ট নিয়ে যাবে, তাই না? ভরপুর মাত্রায় কারেন্ট নিয়ে যাবে। আচ্ছা, করসিভনেস তো বলাই হলো, করসিভ ইন নেচার, ক্ষয় ধরিয়ে দেয়, ক্ষয়, জিনিসপত্র ক্ষইয়ে দেয়। স্ট্রং অ্যাসিড তো আরো বেশি করে। অ্যাপিয়ারেন্স কি, সুন্দর দেখতে লাগে মেকআপ করে। ওই ভাই, সলিড, লিকুইড, গ্যাস, তিনটে ফিজিক্যাল স্টেটেই অ্যাপিয়ার হতে পারে। সলিড করতে গেলে তোকে আরো কনডেন্সড করতে হবে, গ্যাস করতে বুঝতেই পারছিস ভেপারাইজ করতে হবে, সিম্পল ব্যাপার। এগোই, কোনো ডাউট নেই তো? ইজি তো? গুড, ব্যাস এটাই চাই। নেক্সট এক্সাম্পল, এই যে দেখ, লিকুইড অ্যাসিড HCl সালফিউরিক অ্যাসিড,
আচ্ছা, সাইট্রিক অ্যাসিডকে সলিড ফর্মেটে পেতে পারিস, দেখবি ওষুধে ফষুধে থাকে, ভিটামিন সি ওষুধ থাকে না, ওখানে পাবি। অক্সালিককে পাবি, দানার মধ্যে পাবি। গ্যাস তো বলা হলো HCl, জলে না গোলা পর্যন্ত ও তো গ্যাসিয়াস স্টেট মেনটেন করে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। সলিউবিলিটি, জলকে বড় পছন্দ করে ভাই, জলের প্রতি অগাধ প্রেম। অ্যাসিডের জলের প্রতি একটা ইনফাইনাইট লাভ। আয়োনাইড শুধু হতে পছন্দ করে। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হাইলি সলিউবল ইন ওয়াটার, ওই জন্য অ্যাকোয়াস সলিউশন নেওয়া হয়। অ্যাসিডের দেখবি বেনজোইক সলিউশন বা অ্যালকোহলিক সলিউশন তো নেওয়া হয় না, অ্যাসিডের নেওয়া হয় অ্যাকোয়াস সলিউশন, জলে গুলে, কারণ জলের প্রতি অগাধ প্রেম, ওদের গুলতে পছন্দ করে। ঠিক আছে, ক্লিয়ার? শাবাশ। ডেনসিটি বয়লিং পয়েন্ট ভ্যারিয়েবল আছে, মনে রাখার কোনো দরকার নেই, জেনে রাখ, ভাল লাগলো, ব্যাস। ভ্যারিয়েবল ডেনসিটি শো করে, যেমন ধরুন সালফিউরিক অ্যাসিড মোটামুটি ডেন্স আছে 1.84 গ্রাম পার সিসি, বয়লিং পয়েন্ট বেশ ভালো রকম ভাই। সালফিউরিক অ্যাসিড ওই জন্য কি ভোলাটাইল নয়, মনে পড়ছে? ওই সালফিউরিক অ্যাসিড নন ভোলাটাইল, সহজে উবে যেতে পারে না, বয়লিং পয়েন্ট তো অনেক বেশি, অনেক বেশি না। মেল্টিং পয়েন্ট লো আছে, মেল্ট হয়ে যাবে, গলে যাবে, তাই না? আচ্ছা, অ্যাসিডিক অ্যাসিড ডেনসিটি কম আছে, 1 এর মতো, 1 গ্রাম পার সিসি, এয়ারের মতো, এয়ারের মতো। জলের মনে কর, জলের ডেনসিটি কত রে সিজিএস এ? হ্যাঁ, ওই জন্য দেখবি তুই জল আর অ্যাসিডিক অ্যাসিড মানে ভিনিগার মেশালে ডিস্টিংগুইশ করা যায় না, দেখবি বাড়িতে রান্না বান্না করার সময় জল ভিনিগার মিশিয়ে দেয়, খেয়াল করেছিস? বা দেখবি রেস্টুরেন্টে খেতে গেলে সামনে 3টে ডাব্বা থাকে না, একটা ডাব্বায় লাল সস থাকে, একটা ডাব্বায় গ্রিন সস থাকে, একটা জলের ওপর চিলি থাকে, তাই তো? ওটা জল নয় বে, ওটা ভিনিগার, ওটা ভিনিগার, ভিনিগারের মধ্যে চিলি দেওয়া আছে, মানে এ দেওয়া আছে, লঙ্কা কেটে দেওয়া আছে, সমঝা? ইয়েস, দেখে মনে হবে জল, রাট, ওটা ভিনিগার, অ্যাসিডিক অ্যাসিড দেওয়া আছে, ডাইলিউট করে দেওয়া আছে, অবভিয়াস, কাঁচা খেলে প্রবলেম হবে, ডাইলিউট করে দেওয়া আছে, ওটা বেসিক্যালি তোর ডাইজেশনে হেল্প করে। চলাই, বয়লিং পয়েন্ট 118, খুব হাইফাই নয় ভাই, মেল্টিং পয়েন্ট নর্মাল, কিছু নেই। রিঅ্যাক্টিভিটি, মেটালের সাথে খুব পছন্দ ভাই, অ্যাসিডের আবার মেটালের সাথেও অগাধ প্রেম, মেটাল দেখলেই রিঅ্যাকশন করে হাইড্রোজেন প্রডিউস করবে, দেখলেই রিঅ্যাকশন, এবং তার করেসপন্ডিং সল্ট বানাবে। যদি ক্লোরাইড বেস মানে ক্লোরাইড আমি অ্যাসিড নিই তো ক্লোরিন সল্ট, ক্লোরাইড সল্ট বানাবে, সালফেট নিলে সালফেট সল্ট বানাবে, নাইট্রেট নিলে নাইট্রেট সল্ট বানাবে, কমন সেন্স। ইন্ডিকেটর তো বলাই হলো, ইন্ডিকেটর বিআর কি করবে? ব্লু লিটমাসকে লাল বানাবে, তাই তো? টার্নস রেড ইন দ্য প্রেজেন্স অফ অ্যান অ্যাসিড, অ্যালকালি বা বেস কি করে? উল্টো করে, উল্টো করে। মিথাইল অরেঞ্জ টার্নস রেড, মিথাইল অরেঞ্জ বলে একটা ইন্ডিকেটর আছে, ফেনপথেলিন আছে, সব জানবো আস্তে আস্তে। মিথাইল অরেঞ্জকে রেড বানিয়ে দেয়, রেড, অরেঞ্জি ফ্লেভার, রেড হয়ে যায়, সমঝা? গুড স্যার। বিলো পিএইচ 3.1, 3.1 এর বেশি পিএইচ এ মিথাইল অরেঞ্জ খুব ফ্রুটফুল রেজাল্ট দেয় না, 3 এর কমেতে একটু স্ট্রং ক্যাটাগরির অ্যাসিডের জন্য ভালো রেজাল্ট দেয়, ওই জন্য লেখা আছে। গেলাম রে। ফিজিক্যাল প্রপার্টি হলো কেমিক্যাল, এখান থেকে তো শুরু, এখান থেকে তো দরকারি জিনিস শুরু, এক গাদা রিঅ্যাকশনস পড়তে হবে। ফার্স্টে জলে গুলবো, আয়োনাইজেশন মানে ডিসোসিয়েশন, ভাঙবে, ভরপুর মাত্রায় আয়োনাইজ হয় করে কি বানায়? H+ বানায়, H+ জলের সাথে অ্যাসোসিয়েট হয়ে H3O+ বানায়, তাহলে জেনারেল রিঅ্যাকশন কোথায় গেল? এই তো HA, হা, হা মানে অ্যাসিড রে, এই যে হা, H+ আর A একটা সামথিং, Cl হতে পারে, SO4 2- হতে পারে, ওকে। হা প্লাস H2O কি বানাবে? H3O+, A-, হাইড্রোনিয়াম আয়ন আর একটা অ্যানায়ন, সাবাস। বেসের সাথে রিঅ্যাকশন করে নিউট্রালাইজেশন হবে, নিউট্রালাইজেশন মানে কি? সল্ট প্রোডাকশন, জল আর সল্ট, জল আর সল্ট। জেনারেল রিঅ্যাকশনটা দেখে রাখবা বাবু, H+ আর OH-, H+ OH-, এটা কি? জল, H+ OH-, জল। এই যে HA আছে, হা, হা হা,
অ্যাসিড অ্যাসিড, আর বিওএইচ বো, হাফ প্লাস বো কি বানাচ্ছে, বিএ বানাচ্ছে, তাই তো? মানে এখানে ধরেন Na আছে, এখানে Cl আছে, তাহলে NaCl একটা সল্ট হয়ে গেল না, তার সাথে জল বেরিয়ে গেল, সমঝা কিনা? নিচে যেমন দেখ HCl প্লাস NaOH ডাবল ডিসপ্লেসমেন্ট, Na গিয়ে H এর জায়গায়, H গিয়ে N এর জায়গায়, তাহলে NaCl H2O, সল্ট প্লাস ওয়াটার, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, SaSB। ঠিক আছে, ওকে, এগোই, সাবাস। মেটালের সাথে রিয়াকশন, এটা বলাই হলো, মেটালকে ভীষণ পছন্দ করে ভাই, মেটালের সাথে রিয়াকশন করেই হাইড্রোজেন আর করেসপন্ডিং সল্ট। আর কি আছে, মেটাল অক্সাইডের সাথে রিয়াকশন করবে, এখানেও সল্ট বানাবে, অ্যাসিডের মেন কাজই হচ্ছে সল্ট বানানো, ম্যাক্সিমাম কেসেসে সল্ট বানাবে আর জল বানাবে, ওখানে গ্যাস বানাবে, মানে হাইড্রোজেন গ্যাস আর সল্ট বানাবে। এক্সাম্পল দেখ, মেটাল প্লাস অ্যাসিড কি লিখবি, সল্ট প্লাস হাইড্রোজেন, জেনারেল ইকুয়েশন। এক্সাম্পল নিয়ে নে, Zn প্লাস 2HCl ZnCl2, যদি বলি আরেকটা দাও স্যার, Zn প্লাস H2SO4, ZnSO4, জিঙ্কের ভ্যালেন্সি 2, SO4 এর 2, সো 2 থাকবে না, আর একটা থাকবে হচ্ছে H2, এটা হাইড্রোজেন গ্যাস ফরম্যাটে বেরোচ্ছে, তাই তো? ZnSO4 সলিড, কঠিন হয়ে যাবে। আচ্ছা, পরে দেখ, অ্যাসিড প্লাস মেটাল অক্সাইড সল্ট প্লাস H2O, সল্ট বানাবে। HCl প্লাস MgO কি বানাবে, MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক না কোভ্যালেন্ট? আয়নিক। নর্মাল কমন সেন্স দিয়ে বললেই বুঝে যাবো যে স্যার Mg হচ্ছে মেটাল, Cl নন মেটাল, মেটাল নন মেটাল, আয়নিক, খতম, গেলাম। মেটাল কার্বনেট বাইকার্বনেট, কার্বনেটের সাথে রিয়াকশন করবে, বাইকার্বনেটের সাথে রিয়াকশন করবে। আর তারপরে আছে সালফাইড, সালফাইড। আচ্ছা, বাইকার্বনেট বা কার্বনেটে কি প্রডিউস করে দেখ, কার্বন ডাই অক্সাইড বানায়, কারণ কার্বনেট মানে CO3 আছে, বাইকার্বনেট HCO3 আছে, তো CO2 তো বানাবে, সিম্পল ব্যাপার। ওয়াটার আর সল্ট বানাবে, ভালো কথা। আর সালফাইডে কি বানাবে, পচা ডিমের গন্ধ, পচা ডিমের গন্ধ, H2S বানাবে আর সল্ট বানাবে। ফটাফট দেখেন এক্সাম্পলস। কার্বনেটের সাথে অ্যাসিড প্লাস কার্বনেট, কার্বনেটের সাথে অ্যাসিড প্লাস কার্বনেট, সল্ট প্লাস CO2, বাইকার্বনেটের সাথে একই গল্প, একই একই সেম ভাই, কিন্তু ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিস। 2HCl COCO3, সল্ট বানালো CaCl2, ডেফিনেটলি CO2 প্লাস H2, হ্যাঁ ঠিক আছে। তারপরটা দেখে নে, তারপরটাও ঠিক আছে, তাই তো? ব্যালেন্স ওকে আছে। এটা সল্ট আছে, এটা তো কার্বন ডাই অক্সাইড আছে, এটা ওয়াটার আছে। চল, তারপর এটা সালফাইডের সাথে পচা ডিমের গন্ধ, H2S, হাইড্রোজেন সালফাইড, এটা হবে। অ্যাসিড প্লাস সালফাইড, সল্ট প্লাস H2S। সালফাইড কি আছে, লোহার সালফাইড নিয়ে নে, ফেরাস সালফাইড, ফেরাস সালফাইড সবে সবে বানানো হয়েছে। HCl নিয়ে নে, তাহলে H2S গ্যাস প্রডিউস করবে, রটেন এগ স্মেল, জানিস তো এটা H2S, গুড। চলো গেলাম নেক্সট, সালফাইডস, খেয়াল করবি কিন্তু কনফিউশন হয়, সালফাইডস ট আছে, ট, এটা সালফাইড ড ছিল, মানে শুধু একটা এস আছে, সালফাইড টি আছে, মানে ট, মানে একটা অক্সিজেন এসছে, সালফাইড ট আছে, ট, ট কি বানায়, ওই SO2 গ্যাস বানায়, আর ওয়াটার সল্ট তো হচ্ছেই ভাই। দেখে নে, অ্যাসিড প্লাস সালফাইড ট আছে, টি টি টি, SO3, Na2SO3, সোডিয়াম সালফাইড, NaCl বানাবে, SO2 বানাবে, ফু করে বেরিয়ে যাবে SO2, ফটাক সে বেরিয়ে যাবে গ্যাস হয়ে, গ্যাস না। তার সাথে H2O বানাবে, তার সাথে H2O বানাবে, জল জল, ওকে। আচ্ছা, রিয়াকশন উইথ অ্যামোনিয়া, অ্যামোনিয়ার সাথে রিয়াকশন, অ্যামোনিয়াম সল্ট বানাবে, অ্যাসিড প্লাস অ্যামোনিয়া, অ্যামোনিয়াম সল্ট, অ্যামোনিয়াম ক্লোরাইড।
নাইট্রিক অ্যাসিড হলে অ্যামোনিয়াম নাইট্রেট, সালফিউরিক অ্যাসিড অ্যামোনিয়াম সালফেট এক্সেট্রা। ক্লিয়ার? শাবাশ, শাবাশ বেটা শাবাশ। তুই জানিস জলে ঘুরলে হাইড্রোনিয়াম আয়ন বানাবে, আর কি বলবো, পুরো একবার দেখে নে। এটা একটা কেমিক্যাল প্রপার্টির মধ্যে, কারণ কেমিক্যাল চেঞ্জেস আসছে। ঠিক আছে, শাবাশ। আচ্ছা, এতটুকুই ডিসকাশনের জন্য আমি রেখেছিলাম। মানে তোর সিলেবাস ওরিয়েন্টেড অ্যাসিড ডিসকাশন এতটুকুই আছে, বুঝলি? এরপরে কিছু পেজ ফাঁকা রেখেছি, আমি কিছু কোয়েশ্চেন্স অ্যাড করবো অ্যাসিডের ওপর, সেগুলো তাহলে নেক্সট ক্লাসে লেকচারের সাথে নিয়ে নিস। ওকে? আচ্ছা, আর ওদিকে তোর ফিজিক্সে বলেছিলি রেডিও অ্যাক্টিভিটি আর সাউন্ডের ভিডিও দিতে, তাই তো? দিয়ে দিয়েছি দুটোই, দুটো করে আছে। মোটামুটি ওভারঅল আইডিয়া পেয়ে যাবি, বাকি তো ডিটেলসে আমি করাবো, চিন্তা করিস না, আরো ভালোভাবে করাবো, মজা লাগবে। আর কেমিস্ট্রির কিছু লাগবে? সিবি তো আমাদের হয়ে গেছে তাহলে। হ্যাঁ, আচ্ছা, অ্যাসিড বেস তো হয়ে যাবে আর দুটো ক্লাসে। অ্যানালিটিক্যালটা জানি না রেকর্ড করা আছে কিনা, যদি থাকে দিয়ে দেবো, নাহলে ওটা একটু পড়ে দেখিস, বই থেকে দেখবি 3 পৃষ্ঠার চ্যাপ্টার আছে, শুধু এক গাদা রিয়াকশনে ভরা, কিছু নেই, দিমাগ লাগানোর মতো কিছু নেই, দেখবি। ঠিক আছে বস, আজকের ডিপিকিউ মোটামুটি যাবে আশা করতে পারিস, বানাবো একটু পরে, বসবো, সলভ করিস তাহলে। ঠিক আছে, ডিপিকিউ অ্যান্সার নিয়ে চাপ নিস না, আমার কাছ থেকে ক্লারিফিকেশন নিয়ে নিস। ফাইন। একটা কাজ কর না, পিডিএফটা তো এখন যাচ্ছে, এখন না নাহলে রাতে যাবে, একটু এবিএসটা গো থ্রু করে নে চ্যাপ্টারটা বই থেকে, তাহলে অনেক কিছু নতুন ইনফরমেশন কাছে চলে আসবে। চলিয়ে, অনেক জ্ঞান দিলাম আজকের মতো, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট, কিপ স্মাইলিং, টাটা, নমস্কার, টাটা বাই বাই, টেক কেয়ার, অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, কিপ স্মাইলিং, হরে কৃষ্ণ, টাটা বাই বাই, টেক কেয়ার।